টেস্ট দলকে নিয়ে নতুন করে ভাবছেন নির্বাচকরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করার লক্ষ্যে ভবিষ্যতের দল গড়তে চান তারা, যে কারণে তরুণদের সুযোগ দেয়া। তানজিদ তামিম ও অমিত হাসানকে নিয়ে ভিন্নধর্মী প্রত্যাশা প্রধান নির্বাচক হাবিবুল বাশারের। অ্যাবসলিউটলি ট্যাকটিক্যাল কারণ প্রথম টেস্ট ৮ মে, ২৬ এপ্রিল দল দিয়ে দিয়েছে বিসিবি। বাংলাদেশের প্রেক্ষাপটে নতুনত্ব বলতেই হবে। আমরা আমাদের খেলাটা কেমন হবে। নিউজিল্যান্ডের সাথে টি-20 সিরিজের মাঝেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল এটি। একদিন পর স্কোয়াড নিয়ে ব্যাখ্যা দিতে প্রধান নির্বাচকের সংবাদ সম্মেলন। টেস্ট দল নিয়ে নতুন নির্বাচক প্যানেলের নতুন ভাবনা এনেছে বেশ কিছু পরিবর্তন। সাদা বল থেকে লাল বলে তানজিদ তামিম, ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার অমিত হাসানও অভিষেকের অপেক্ষায়। দুজনকে নিয়ে দুরকম প্রত্যাশা প্রধান নির্বাচকের। অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনি চাইলে তো হবে না, আপনাদের ওই ধরনের প্লেয়ার লাগবে। অন্য দলগুলি যখন খেলে, বিকজ তাদের ওই ধরনের ক্রিকেট খেলার মতো খেলোয়াড় আছে বলে। অমিত দলে এসেছে যে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে, কারণ এখানে উইকেট কিপার যিনি আছেন লিটন, আর একটা ব্যাকআপ উইকেট কিপার টেস্টে এখন লাগে, মানে যে কোনো ফরম্যাটে লাগে। অমিত হাসানের মতো তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে নির্বাচকরা। লাল বলের ক্রিকেটে রিশাদ হোসেনও আছেন বিবেচনায়। অমিত প্রুভেন প্লেয়ার, সুমন ভাই যেরকম বললো, হি সিলেক্ট হিমসেলফ। সো ওর জন্য যে মেসেজ আমাদের কাছে থাকবে, ও যদি ম্যাচ খেলে, যে কোনো লেভেল যখন আপনার আপগ্রেড হবে, ওই লেভেলটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। ইনজুরি থেকে ফিরলেও এখনই পুরো ফিট নন হাসান মাহমুদ। হাসান মুরাদ, খালেদ আহমেদ ও জাকের আলীও বাদ পড়েছেন। ঢাকায় ফিরে তাদেরকে না রাখার কারণ ব্যাখ্যা করবেন প্রধান নির্বাচক। ওরা ঢাকার বাইরে ছিল, সো আমি জাকির আলীর সাথে কথা বলেছি। আমি ফিরে যাওয়ার পর আবার ওর সামনাসামনি বলবো, এমনি জানিয়েছি কেন সে বাদ করেছে। হাসান মুরাদের সাথে কথা হয়েছে, ক্যাপ্টেন কথা বলেছে, আমি যে সামনাসামনি কথা বলবো। খালেদের সাথে আমার ফোনে কথা হয়েছে। উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় ৪ পেসার ও ৩ স্পিনার দলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বলার মতো কিছু করতে চায় বাংলাদেশ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।